বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপ কে আবিষ্কার করেন, হোয়াটসঅ্যাপ এর ইতিহাস। হোয়াটসঅ্যাপ কে আবিষ্কার করেন হোয়াটসঅ্যাপ ডিসকভার। হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি মেসেজিং প্ল্যাটফর্ম, যেটি গোটা বিশ্বের মধ্যে জনপ্রিয়। হোয়াটসঅ্যাপ কে আবিষ্কার করেন এবং আমাদের দৈনন্দিন ব্যবহার করা অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ ক্রমাগতভাবে জনপ্রিয় হতে শুরু করেছে। কিন্তু আপনি কি জানেন হোয়াটসঅ্যাপ কে আবিষ্কার করেন? আপনি কি জানেন এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কত সালে আবিষ্কার করা হয়েছিল? যদি আপনি না জেনে থাকেন, তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ কি? হোয়াটসঅ্যাপ হলো বিশেষ এক ধরনের চ্যাটিং বা মেসেজিং করার অনলাইন প্ল্যাটফর্ম, যাকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই দূর দূরান্তে থাকা মানুষের সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সেই সাথে এই অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আপনি দূরবর্তী মানুষের সাথে ভিডিও কল এবং অডিও কলে কথা বলতে পারবেন। আর বিশেষ এই সুবিধা প্রদানকারী মেসেজিং অ্যাপসের নাম হলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কে আবিষ্কার করেন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ আবিষ্কার করা হয়েছিল 2009 সালে, এবং যে ব্যক্তি এই প্ল্যাটফর্মটি আবিষ্কার করেছিল সে ব্যক্তির নাম হলো ব্রিয়ান অ্যাক্টন এবং জন কম। মূলত এই দুজন হলো সেই ব্যক্তি যারা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ নামক এই মেসেজিং প্ল্যাটফর্ম তৈরি করেছিল, যেটি এখন পর্যন্ত গোটা বিশ্বজুড়ে বিস্তৃত রয়েছে। হোয়াটসঅ্যাপের স্বল্প বৃত্তান্ত। উপরের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে হোয়াটসঅ্যাপ কি এবং হোয়াটসঅ্যাপ কে আবিষ্কার করেন। তো এবার আমি আপনাকে হোয়াটসঅ্যাপের স্বল্প বৃত্তান্ত জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনি উক্ত অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন। চলুন এবার তাহলে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। দেখুন, আপনি যদি আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ যাদের হাতে স্মার্টফোন রয়েছে, তারা এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। এর প্রধান কারণ হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই অন্য আরেকজন ব্যক্তির সাথে মেসেজ কিংবা ভিডিও, অডিও কলের মাধ্যমে যোগাযোগ করা যায়। আর এই বিষয়টির সত্যতা আপনি তখনই পাবেন যখন আপনি গোটা পৃথিবীর পরিসংখ্যান দেখবেন, কারণ বর্তমান সময়ে গোটা পৃথিবীর মধ্যে প্রায় 180টি দেশের মানুষ এখন হোয়াটসঅ্যাপ নামক এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে। আর ঠিক তখন আপনার চোখ একবারে কপালে উঠবে যখন আপনি জানতে পারবেন যে গোটা বিশ্ব জুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 200 কোটি এর বেশি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জনসংখ্যার কথা হয়তো বা আপনার অবশ্যই জানা থাকবে। তো এত বড় একটা দেশে এত বেশি জনসংখ্যাকে একবারের বিনামূল্যে ডাউনলোড এবং পরিষেবা দিয়ে আসে এই অনলাইন প্ল্যাটফর্মটি। তবে শুধুমাত্র ভারতের মধ্যে নয়, পৃথিবীর মধ্যে এমন আরো অনেক দেশে এভাবে বিনামূল্যে ডাউনলোড এবং পরিষেবা দিয়ে হোয়াটসঅ্যাপ নামক এই বিশেষ প্ল্যাটফর্মটি, যা সত্যিই অবাক করে দেওয়ার মতো। তবে আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কোনো মানুষের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনার জন্য উপযুক্ত একটি মাধ্যম হবে হোয়াটসঅ্যাপ। কেননা এর মাধ্যমে আপনি কোন প্রকার অর্থ ব্যয় করা ছাড়াই শুধুমাত্র আপনার ডিভাইসের মধ্যে যে ডাটা কানেকশন দিয়ে খুব সহজেই যোগাযোগ করতে পারবেন, যার কারণে হোয়াটসঅ্যাপ গোটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। হোয়াটসঅ্যাপের ইতিহাস। এতক্ষণের আলোচনা থেকে আপনি হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছেন। যেমন সবার শুরুতেই আমি আপনাকে জানিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ কে আবিষ্কার করেন। এর পাশাপাশি আমি হোয়াটসঅ্যাপ সম্পর্কে খুব স্বল্প বৃত্তান্ত তুলে ধরেছি। তবে এবার আমি আপনাকে হোয়াটসঅ্যাপের ইতিহাস জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনি এমন কিছু জানতে পারবেন যা আপনার আগে কখনোই জানা ছিল না। তো চলুন এবার হোয়াটসঅ্যাপের ইতিহাস জেনে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা হওয়ার শুরুর ইতিহাস। আমরা উপরের আলোচনা থেকে জানতে পেরেছি হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা হওয়ার পেছনে দুজন মানুষের হাত রয়েছে, আর সেই দুজন ব্যক্তির নাম হলো ব্রিয়ান অ্যাক্টন এবং জন কম। তবে এখন আপনি হয়তো বা ভাবছেন যে এই দুজন ব্যক্তি কিভাবে হোয়াটসঅ্যাপ এর মতো একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে পারল। তো আপনার মনে যদি এই ধরনের প্রশ্ন জেগে থাকে, তাহলে শুনুন। এই দুজন ব্যক্তি সর্বপ্রথম একটি সার্চ ইঞ্জিন কোম্পানিতে কাজ করত, আর সেই সার্চ ইঞ্জিনের নাম হলো ইয়াহু।
আমরা যেমন বর্তমান সময়ে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি, ঠিক তেমনি ভাবে এমন অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, আর তার মধ্যে অন্যতম হলো ইয়াহু সার্চ ইঞ্জিন। তো যখন তারা এই কোম্পানিতে কাজ করত, তখন তারা চাকরি ছেড়ে দেয় এবং পরবর্তী সময়ে ফেসবুকে চাকরি করার জন্য আবেদন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা ফেসবুকে চাকরি করতে ব্যর্থ হয়। কিন্তু জন কোয়াম ছিল নাছোড়বান্দা একজন মানুষ, যিনি চেয়েছিলেন তার নিকট থাকা অর্থ দিয়ে এমন কিছু করার, যার মাধ্যমে সে যেন গোটা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করা যায়। আর সেই কারণে তিনি যখন সর্বপ্রথম একটি আইফোন কিনেছিলেন, তখন সেই আইফোনের মধ্যে থাকা বিশেষ একটি ফিচার ছিল অ্যাপ স্টোর, যা দেখে তিনি নতুন কিছু করার পরিকল্পনা করেছিলেন। এবং তার পরিকল্পনাটা কতটা সঠিক সেটি যাচাই করার জন্য ব্রিয়ান অ্যাক্টন নামক সেই ব্যক্তির সঙ্গে দেখা করেন। এবং দেখা করার পরেই তিনি এমন একটি অ্যাপস তৈরি করার কথা চিন্তা করেন, যার মাধ্যমে যেন গোটা বিশ্বজুড়ে বিস্তৃতি লাভ করা যায়। কিন্তু এমন একটি অ্যাপস তৈরি করার জন্য অবশ্যই একজন দক্ষ অ্যাপস ডেভেলপারের প্রয়োজন। এবং যখন তারা একজন ভালো দক্ষ ডেভেলপারের সন্ধান পায়, তখন তারা তাদের অ্যাপসের নাম দেয় হোয়াটসঅ্যাপ, যে শব্দটির একটি ইংরেজি ব্যবহার রয়েছে। হোয়াটসঅ্যাপের উদ্বোধন ইতিহাস দেখুন। হোয়াটসঅ্যাপ যে ডেভেলপারের সাহায্য তৈরি করা হয়েছিল, তিনি ছিলেন একজন রুশ ডেভেলপার, যার মাধ্যমে বিশ্বের জনপ্রিয় এই হোয়াটসঅ্যাপ নামক মেসেজিং প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। আর যখন সফলভাবে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়, তখন 2009 সালে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে এই প্ল্যাটফর্মের শুভ উদ্বোধন হয়। এবং তখন থেকে এই মেসেজিং প্ল্যাটফর্ম গোটা বিশ্বব্যাপী বিস্তৃত থাকা মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু বিষয়টা দুঃখজনক হলেও সত্য যে প্রথম দিকে যখন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করা শুরু করে, তখন অধিকাংশ মানুষের ফোনে এই বিশেষ অ্যাপসটি খুব ক্রাশ করত, অর্থাৎ মানুষ কোনোভাবেই ঠিকমতো ব্যবহার করতে পারত না। আর যখন হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেট কোম্পানি এই বিষয়টি সম্পর্কে জানতে পারে, ঠিক তখনই তারা তাদের অ্যাপসের মধ্যে থাকা বাগ ফিক্স করে দেন, যাতে করে মানুষ কোন প্রকার ঝামেলা ছাড়াই হোয়াটসঅ্যাপ নামক এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারে। হোয়াটসঅ্যাপ এর জনপ্রিয়তার সূচনা ইতিহাস বিষয়টা অবাক করার মতো হলেও সত্য যে হোয়াটসঅ্যাপ শুরুর দিক থেকেই ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। কারণ যখন ব্রিয়ান অ্যাক্টন পুরোপুরিভাবে হোয়াটসঅ্যাপ কাজ করা শুরু করে দেন, তখন ইয়াহুতে কর্মরত অনেক কর্মচারীদের তিনি তার নিজের কোম্পানিতে কাজ করার জন্য অফার করেন এবং সবাইকে তিনি $2 লক্ষ বিনিয়োগ করার পরামর্শ দিয়েছিলেন। আর যখন তারা পুরোপুরিভাবে তাদের হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ শুরু করেন, ঠিক তখনই হোয়াটসঅ্যাপ এর ব্যবহারকারীর সংখ্যা 2 লক্ষের বেশি ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ 1.0 এর সূচনা ইতিহাস তবে হোয়াটসঅ্যাপ গোটা বিশ্বব্যাপী উন্মুক্ত করে দেওয়ার পরে যেভাবে জনপ্রিয়তা বাড়তে থাকে, অপরদিকে চাকরি ছেড়ে দেওয়ার কারণে ব্রিয়ান অ্যাক্টন এবং জন কোয়াম ব্যাপক অর্থ সংকটের মধ্যে পড়ে যায়। আর তারা যখন তাদের এই মেসেজিং অ্যাপস তৈরি করেছিল, তখন যে পরিমাণ ব্যবহারকারী আশা করেছিল, সে তুলনায় অনেক কম ব্যবহারকারী পেয়েছিল, যার কারণে তারা এক প্রকার উভয়ের সংকটের মধ্যে পড়ে যায়। আর তাদের সংকট এতটাই বৃহৎ আকার ধারণ করেছিল, যার ফলে একটা সময় তারা তাদের এই কার্যক্রম বন্ধ করার কথা চিন্তা করেছিল। কিন্তু সেই কোম্পানিতে থাকা অন্যান্য কর্মচারীরা এই অনলাইন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করতে আরো বেশি আগ্রহী হয়ে পড়ে, কেননা তারা বিশেষ এক ধরনের ফান্ডিং এর মাধ্যমে অ্যাপস ডেভেলপ করার কাজ চালু রেখেছিল। এবং একটা সময় তারা এই পথে সফলতার আলো দেখতে পায়, কারণ সে সময় তারা সম্পূর্ণভাবে এই অ্যাপসকে ডেভেলপ করতে পেরেছিল। হোয়াটসঅ্যাপের পুশ নোটিফিকেশন যুক্ত করার ইতিহাস পুশ নোটিফিকেশন এর ফিচারটি এখন আমরা আমাদের মোবাইলগুলোতে দেখতে পাই। তো এই আকর্ষণীয় ফিচারটি সর্বপ্রথম ব্যবহার হয়েছিল আইফোন এর মধ্যে, এবং 2009 সালে অ্যাপল কোম্পানি এই পুশ নোটিফিকেশন লঞ্চ করে। তখন হোয়াটসঅ্যাপ কোম্পানি তাদের নিজের প্ল্যাটফর্মের মধ্যে উক্ত ফিচারটি ব্যবহার করা শুরু করে দেয়। এই পুশ নোটিফিকেশন এর মূল উদ্দেশ্য হলো, যারা হোয়াটসঅ্যাপের অ্যাপস ব্যবহার করবে না, তখন সেই ব্যবহারকারীকে একটি নোটিফিকেশন পাঠানো হবে, যেন সে পুনরায় হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করে। আর এই বিশেষ ফিচারকে বলা হয়ে থাকে পুশ নোটিফিকেশন, যার মাধ্যমে ইউজারদের রিমাইন্ডার দেওয়া হয়।